আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা যদি ভালোবাসতে চাই, নবীকে আপনি মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে চলে। নবীকে আপনি বলেন, আমি নবীজি তোমরা অনুসরণ করো, আমি নবীর যদি তোমরা অনুসরণ করে চলতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, কোন ব্যক্তি যদি আপনি নবীর অনুসরণ করে চলে, আনুগত্য স্বীকার করে চলে, আপনি নবীর ইতাআত করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে তখন ভালোবাসবে যখন কোন বান্দা নবীর অনুসরণ করবে। বলুন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ ছাড়া আমরা যদি শুধু নামাজ পড়ি, নবী কিভাবে নামাজ পড়লো, নবীর নামাজ আমরা না দেখে, নবীর সালাত আমরা না দেখে, মন চাহে জিন্দেগি অনুসরণ করে যদি আমি নামাজ পড়ি, সালাত কায়েম করি, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নাত, কত রাকাত নফল, এগুলা নবী কিভাবে পড়েছেন সেটা আমরা অনুসরণ না করি, আমরা যদি মনে করেন আমার নবী জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, আপনি আমি যদি মনে করি 4 রাকাত নামাজ দিয়ে আর কি হবে, 4 রাকাতের জায়গায় যদি আমি 6 রাকাত ফরজ পড়ি তাহলে তো সওয়াব একটু বেশি হবে। কারণ নামাজ তো ভালো জিনিস, ভালো জিনিস যত বেশি করব তত বেশি সওয়াব। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, কোনো ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজকে যদি 5 রাকাত বা 6 রাকাত পড়ে, তাহলে তার নামাজ সওয়াব তো দূরের কথা, আল্লাহ কি কবুল করবেন? কবুল করবেন? তার নামাজই তো হবে না। কারণ তার নামাজ তো রাসূলের আদর্শের যে একটি ছাঁচ, একটি ফরমা, এই ফরমার মধ্যেই তো পড়ে না, যার কারণে তার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে রাসূলের আদর্শ অনুসরণ করে চলতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে আমল করে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে কথাই ঘোষণা দিয়ে বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে চলে, আর আপনি নবীজিকে যদি তারা অনুসরণ করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা যখন নবীর অনুগত্যতা স্বীকার করে নেবে, নবীর অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তো ভালোবাসবেন, ভালোবেসে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মাফ করে দিবেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দার সাথে রহিমের পরিচয় দান করবেন। তার মানে হলো আখিরাতে বান্দা যখন কঠিন ভীষণ আযাবের মধ্যে পড়ে যাবেন, ভীষণ বেকায়দার মধ্যে পড়ে যাবেন, ভীষণ টেনশনের মধ্যে পড়ে যাবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা দয়া করে বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? আপনি আমি কি চাই, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম না জান্নাত? জান্নাত। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আপনি আমি যে কর্ম করব সেই কর্ম অনুযায়ী আপনার আমার ফয়সালা হবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে দান করবেন, জান্নাত কি এটা মামুর বাড়ির সম্পদ? দেখা যাচ্ছে নানা নানি মারা গেল, মা নানির বাড়িতে গিয়ে নানার অংশ নিয়ে আসলো, আর আমরা মায়ের সে পাওনা অংশ থেকে আমরা যা ইচ্ছে তাই করে ভোগ করলাম। জান্নাত কি এইরকম নাকি? এইরকম না। জান্নাত এটা নিজেকে অর্জন করতে হয় আমলের মাধ্যমে, ইমানের মাধ্যমে, ইমান আমলের মাধ্যমে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হয়। আল্লাহকে খুশি করার চেষ্টা করতে হয়। কোন বান্দা যদি আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ তাকেই জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজিকে যদি আপনি আমি ভালো না বাসি, নবীজিকে অনুসরণ না করি, নবীজিকে যদি মহাব্বত না করি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো না। নবীজিকে কেমনে ভালোবাসবো, নবীজিকে কেমনে অনুসরণ করে চলবো? আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর একটি সুন্নতকে ভালোবাসলো, সে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো, সে ব্যক্তি আমার সঙ্গে সে জান্নাতে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রকৃতপক্ষে ইমানদার তো সে ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে যে ব্যক্তি আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে, নবীকে আনুগত্য স্বীকার করে নেবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজে ইমানের দিক দিয়ে আমরা অনেক দুর্বল হয়ে পড়েছি। আমাদের সমাজে ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি করা হয়। ইসলামী সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হয়। আজকে আমরা আমাদের ইমানের জজবার কথা ভুলে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আজকে আমরা আমাদের বীর পুরুষত্বতাকে আমরা ভুলে গিয়েছি। সিংহ পুরুষের জাতি আমরা ছাগলের জাতিতে পরিণত হয়ে গিয়েছি। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে দিনে দুপুরে ফিলিস্তিনের নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে ট্যাঙ্কের গোলার আঘাতে, তাদেরকে ডনের আঘাতে তাদেরকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিতাড়িত করা হচ্ছে, দুনিয়া থেকে উৎখাত করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে কাফের মুশরিকদের সকল দল তারা ঐক্যবদ্ধ হয়ে, মুশরিকরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আজকে আমরা মুসলমানরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মতভেদ করে আজকে আমরা ইখতিলাফের মধ্যে লিপ্ত আছি। দলে দলে দ্বিখণ্ডিত হয়ে আমরা বিভিন্ন দলে উপদলে আমরা পরিণত হয়ে আসি। আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হয়ে আল্লাহ তাআলার এক রশি গ্রহণ না করে, আল্লাহ তাআলার এক রশি না ধরে যতক্ষণ পর্যন্ত দলে দলে বিভক্ত হয়ে থাকব, মুসলমানদের ততদিন পর্যন্ত মুক্তির কোনো পথ আসতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমানদের একটি পথ, মুসলমান তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহর নবী আল্লাহ তাআলা ঘোষণা দান করেছেন, বান্দা তোমাকে ঐক্যবদ্ধ হয়ে এক রশি গ্রহণ করতে হবে। ওয়াতাসমিউ বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার এক রশিকে সকলে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আপনি আমি আল্লাহ তাআলার এই সমস্ত নির্দেশনাকে, আমার নবীর আদর্শকে, নবীর নির্দেশনাকে যদি আমরা অনুসরণ করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, কাফের মুশরিকরা পালানোর মতো কোনো জায়গা পাবে না। ফিলিস্তিন থেকে ওই সমস্ত সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানরা তারা পালানোর মতো কোনো জায়গা পাবে না। চিন্তা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, বড় আফসোসের বিষয়, আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। আজকে আমরা নিজের জাতি ভাইকে আমরা আক্রমণ করি। কে জামাত ইসলাম করে,
কে হেফাজত ইসলাম করে, কে চরমনাই করে, কে জাসদ করে, কে বাসদ করে, একজন আরেকজনকে দেখতে পারে না। কে দেখা যাচ্ছে আপনার হানাফি মাযহাব করে, কে লামাযহাবি ভাই। সম্মানিত উপস্থিতি, একজন আরেকজনকে আমরা আক্রমণ করার পিছনে সবসময় লিপ্ত থাকি। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমি এক কালেমার রশিকে গ্রহণ না করব, এক কালেমার রশিকে যতক্ষণ পর্যন্ত আপনি আমি না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আবার মুক্তির পথ আসবে না। এজন্য আপনাদের কাছে আমি শুরুতেই অঙ্গীকার নিতে চাই, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কোনোদিন যদি আপনাকে আমাকে জিহাদের ময়দানে আহ্বান করে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, সন্তানদেরকে ইতিম করার জন্য রক্ত জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে কথা বলতেছিলাম, আমার নবীজিকে যদি আপনি আমি ভালোবাসি, আমার নবী ঘোষণা দিয়ে বলেন সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন জানা দরকার নবীর সুন্নতকে, কি বলেন ঠিক কিনা? দরকার আছে না? যেমন আমি যে পোশাকটা পরছি, এই পোশাকটা রাসূলের সুন্নত। আমার নবীজি জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, আমি মাথায় টুপি ব্যবহার করেছি, এটা নবীর সুন্নাত। তারপরে আমার মুখে দাড়ি রেখেছি, নবীর সুন্নাত। আমারও তো মন চাইতো ক্লিন শেভ করে যদি আমি সমাজে ঘুরি, মানুষরা আমাকে বলতো যে মনে হয় ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেবের বয়স এত বেশি না, সামান্য বয়স, কারণ দেখতে তো এখন যুবকের মতোই লাগে। সম্মানিত উপস্থিতি, আমারও মন চাইতো, কিন্তু যখন আমার অন্তরের মধ্যে এরকম মনের মধ্যে চাহিদা জাগছে যে আমাকে আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে হবে, নবীর সামনে আমাকে উপস্থিত হতে হবে। আমার নবী যদি বলে তুমি আমাকে কেমন ভালোবেসেছো, আমাকে ভালোবাসার তুমি প্রমাণ দেখাও, হাসরের ময়দানে যদি আমার মুখে দাড়ি না থাকে, হাসরের ময়দানে আমার মধ্যে যদি রাসূলের সুন্নাহ না থাকে, আমি আমার শরীরে কোন জিনিস নিয়ে গিয়ে আমি নবীজিকে বুঝাবো নবী আমি আপনাকে অনেক ভালোবেসেছি? আমি যদি নবীর জন্য যদি আমি রক্ত না দিতে পারি, নবীর জন্য যদি আমি আমার জীবনকে কুরবানি না করতে পারি, আমি আমার নবীর সামনে যখন নবী সুপারিশ করার জন্য সামনে আসবে, সুপারিশ করার জন্য প্রত্যেকটা নবীর মধ্যে সুপারিশ করার মতো আলামত পাইতে হবে, সে সুপারিশ পাওয়ার যোগ্য কিনা। আমার মধ্যে যদি ওই রকম যোগ্যতা না থাকে, আমি কি নিয়ে গিয়ে আমি নবীর সামনে বলবো আমার জন্য আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি জান্নাতে যেতে চাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে নিজের দেহে যেমন সুন্নাতি পোশাক, সুন্নাতি দাড়ি, এই শুধু এতটুকুই নয়, আমার পরিবার পরিচালনার মধ্যে আমাকে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। আমার নবী পরিবারকে যেভাবে পরিচালনা করেছেন সেভাবে পরিবার পরিচালনা করতে হবে। আমার নবী যেভাবে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবী যেভাবে চাকরি করেছেন, সেভাবে যদি আপনি আমি অনুসরণ করে এই সমস্ত কর্মকাণ্ডগুলো যদি অনুসরণ করে করি, তাহলেই আখেরাতে আল্লাহ রাসূল আপনার নামে আমার নামে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে কাজ করতে চাই না, জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না। জান্নাতে যাওয়ার যেগুলো কাজ, এগুলো কাজের কথা বললে আমরা দূরে সরে যাই। যেমন নামাজ পড়ি, অনেক সময় নামাজ তো এটা মানুষ দেখানোর জন্য হয়ে থাকে, কি বলেন ঠিক কিনা? অনেক ভাই নামাজ পড়ে না, দেখা যাচ্ছে বিয়াই আসছে, কি করার? এখন বিয়াইকে নিয়ে যদি মসজিদে না যাই, তাহলে তো বিয়াই মনে করবে আমার বিয়াই কোনো নামাজই পড়ে না, আমার বিয়াই খারাপ মানুষ, কি বলেন ঠিক কিনা? বিয়াইকে দেখানোর জন্য সে মসজিদে গেল। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, এই নামাজ কি আল্লাহর জন্য হলো না বিয়াইয়ের জন্য? বিয়াইয়ের জন্য। তো বিয়াইয়ের জন্য নামাজ হলো, ওই নামাজ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে? খুশি করা যাবে না। নামাজ সবসময় হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, শুধু নামাজ নয়, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আপনার আমার
প্রত্যেকটা আমল হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিল্লা বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি আমি আমল করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর আদর্শ, নবীজির জীবনের মধ্যে যে জিনিস আমরা অনুসরণ করতে পারি, আমার নবীজি ব্যবসা করেছেন হালাল পন্থায়, আমার নবীজি চাকরি করেছেন হালাল পন্থায়, আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন হালাল পন্থায়, আমার নবীজি কোনো হারামকে অনুসরণ করে চলে নাই। প্রিয় ভাই, সমাজকে আমাদের সমাজে হারামের সয়লাব হয়ে গিয়েছে, যেদিকে যাবেন সেদিকে হারামে ভরপুর, কামাই করতে যান হারাম পদ্ধতি। মানুষ আজকে ব্যবসাকে বাদ দিয়ে সুদি কারবারি নিয়ে লিপ্ত, কারণ ব্যবসা করলে সেই লাভ, ব্যবসার মধ্যে যে পরিমাণ লাভ হয় এর চাইতে বেশি পরিমাণ লাভ দেখা যাচ্ছে সুদি কারবারের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুদি কারবারে যতই লাভ হোক না কেন, এই সুদি কারবারের মধ্যে বরকত নাই, আর এটা হারাম হারাম হারাম। যে ব্যক্তি হারামকে অনুসরণ করে চলল, হারাম ভক্ষণ করল, আমার নবীজি ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি হারাম ভক্ষণ করে নিজের দেহকে গড়ল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে মৃত্যু দান করবেন, হাসরের ময়দানে যখন বান্দার আমলনামার হিসাব হবে, এই সময় বান্দা সে সময় দুনিয়াতে হারাম ভক্ষণ করার কারণে তার ঠিকানা জান্নাত হবে না, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কার আদর্শ? জোরে বলেন, কার আদর্শ? নবীর আদর্শ। নবীজি হারাম খান নাই, হারামের পাশেও যান নাই, আমার নবী হালাল ভক্ষণ করেছেন, হালাল অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছেন। হারাম ভক্ষণ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে হারাম বর্জন করতে হবে, হালাল পথে চলতে হবে। হালাল পথে যদি আপনি আমি চলতে পারেন, হারামকে বর্জন করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতে আল্লাহ পাক কল্যাণ দান করবেন, জান্নাত দান করবেন। প্রিয় ভাই সব, এই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে সর্বাত্মকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মেনে চলতে হবে। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করেছে, ইমানদার হিসাবে আপনার আমার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। চিন্তা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করি, আপনার জন্য আমার জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার মুক্তির জন্য সবচাইতে বড় যে হেল্প, সেই জিনিসটা করে দিবেন। কারণ আমার নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রিয় ভাইরা আমার নবীজি ডাক দিয়ে বললেন, কিয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথম, সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। তার মানে হলো, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে তার নামাজ ঠিক হয়ে যায়, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করে, নামাজ যদি নির্ভুলভাবে আদায় করে, ইখলাসের সাথে যদি নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বান্দাকে আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার নামাজ যদি ঠিক হয়ে যায়, বান্দার নামাজ ঠিক হয়ে গেলে আল্লাহ তাআলা বান্দার জন্য সামনের হিসাবগুলো সহজ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের নামাজি যে রুহানি খোরাক থাকা দরকার, রুহের যে আল্লাহ তাআলার সাথে একটি তাআল্লুক থাকা দরকার, এই তাআল্লুক আর থাকে না। নামাজ পড়তে গেলে দুনিয়াবি যত চিন্তা আছে সব চিন্তা আমার মধ্যে চলে আসে। নামাজ পড়তে গেলে দোকানে যে হিসাবও আমার মনে আসে নাই, নামাজের মধ্যে সেই হিসাব মনে চলে আসে। আহারে, ওই মানুষ তো আমার কাছ থেকে এই জিনিসটা নিয়েছিল, আমার তো মনে ছিল না, এখন তো মনে হলো। এইরকমভাবে হিসাব হইতে হইতে এক পর্যায়ে শেষ পর্যন্ত দেখা যায়, চিন্তার মধ্যে পড়া যায় যে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে সবসময়
নামাজের মধ্যে দুনিয়াবী সমস্ত চিন্তা ফিকির থেকে নিজেকে বিরত রেখে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ হয়ে মনকে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মনের এই সমস্ত যত খামখেয়ালি খেয়াল আসে, শয়তানি ওয়াসওয়াসা আসে, এই সমস্ত ওয়াসওয়াসাকে আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেমন নামাজের জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি ঐশী বাণী দান করেছেন, কোরআনে কারীম। এই কোরআনে কারীম যে মাসে নাজিল করা হয়েছে সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করার কথা বলেছেন। রমজান মাসে রোজা রাখলে নেকি কি, আর রাত্রিবেলা জাগ্রত থাকলে আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফায়সালা রয়েছে। প্রিয় ভাইরা আমার, রমজান মাস হচ্ছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এ মাসে যদি আপনি আমি নেক আমল করি, রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য 11 মাসে যে সওয়াব দান করছেন তার চাইতে অনেক বেশি সওয়াব দান করবেন রমজান মাসে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবী নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র মাহে রমজান হলো এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআনে কারীম হলো মানুষের জন্য হেদায়েতের পাথেয়, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হেদায়েতের একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ, এবং মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম, হক বাতিলকে পার্থক্য করা, হক এবং কুফুরকে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বাণী দান করেছেন, যে সংবিধান দান করেছেন, সেটাই হলো পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে এই কোরআনে কারীম নাযিল করেছেন। এই রমজান আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিলের উসিলায় রমজানের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন, সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আপনি আমি যদি রমজান মাসে রোজা রাখি, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় কেমন সওয়াব দান করবেন। নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রে আমার উম্মতেরা, সব তোমাদের মধ্য থেকে যারা পবিত্র মাহে রমজানের দিনের বেলা ঈমানের সাথে এবং জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায় যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বান্দার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিল। ওয়ামান কামা লাইলাতা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজান মাসের রাত্রিবেলা ইবাদত করলো, রাত্রিবেলা জাগ্রত থেকে আমরা তারাবির নামাজ আদায় করি, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, এশার জামাতের সাথে আমরা নামাজ আদায় করি। যে ব্যক্তি রমজান মাসের রাত্রিবেলা ইবাদত করলো, নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর জিকির আজকার করলো, আমার নবী বিশ্ব নবীজি বলেন, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, রমজানের বাইরে আমরা যে সমস্ত নফল আমল করি, নফল আমলগুলোকে নফল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নফল নামাজ যেগুলো আমরা আদায় করি, নফলগুলো নফল হিসাবেই তার সওয়াব দেওয়া হয়। কিন্তু রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য
বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ তাআলা ওই নফল আমলকে সওয়াবের দিক দিয়ে ফরজের সমতুল্য সওয়াবে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, করলাম নফল, কিন্তু আল্লাহ তাআলা নেকি দান করতেছেন, সওয়াব দান করতেছেন ফরজের। এর চাইতে বড় চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে আপনার আমার আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আর যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসে একটি ফরজ আমল করলো, যেমন রমজান মাসে রোজা রাখা, এটা ফরজ না সুন্নত? রমজানের রোজা রাখা ফরজ। কোন ব্যক্তি যদি রমজানের ফরজ রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে কেমন সওয়াব দান করবে? সাধারণত একজন ব্যক্তি একটি রোজা রাখলে একটি সওয়াব পাওয়ার কথা, কিন্তু বান্দাকে রমজানের রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে শুরু করে শুধু রোজা নয়, প্রত্যেকটা ফরজ আমলের আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বেশি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সামনে রমজান মাসে রোজা রাখতে হবে, গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রমজান মাসে আপনাকে আমাকে সমস্ত নেক কাজগুলো বেশি বেশি করে করতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, অনেক ভাই দেখা যাবে রমজান মাসে রোজাও রাখতেছে, আবার আগে থেকেই তো তার একটি ব্যবসা চালু আছে, যেমন হারাম পন্থায় ব্যবসা, হারাম লেনদেন। হারাম লেনদেনের জন্য সে চেষ্টাও চালিয়ে যাচ্ছে, সরাসরি না নিয়ে বলতেছে টেবিলের নিচ দিয়ে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, হারাম লেনদেন যদি সরাসরি হাতে না নিয়ে যদি টেবিলের নিচ দিয়ে যদি কোনো ব্যক্তি টাকা নেয়, আমার আল্লাহ কি দেখে না সে কি নিল? বলেন, দেখে না? আল্লাহ তাআলা সব কিছু দেখেন। সম্মানিত উপস্থিতি, এখন থেকে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। রমজানকে সামনে নিয়ে আমরা সমস্ত অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো। অন্যায় থেকে বিরত রেখে আমরা সৎপথে অগ্রসর হব, নেক কাজ করব। রমজান মাসে আমরা নেকি অর্জন করব, কারণ আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন কিছু অফার দান করেছেন, সুযোগ দান করেছেন, যেগুলো অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এমন অফার দান করেন নাই। যেমন রমজান মাস, এই রমজান মাসের নেকি অন্য কোন নবীর আমলে ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, তার মানে হচ্ছে এটা আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাসকে কাজে লাগাইতে হবে। এখন থেকে আপনাকে আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, ইসলামের জন্য আপনাকে আমাকে সব কিছু মেনে নিতে হবে। প্রয়োজনে ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য, নবীর আনুগত্যতার জন্য আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় নিজের জীবন কোরবানি করে দেওয়া লাগতে পারে, নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া লাগতে পারে, নিজের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া লাগতে পারে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রসুলকে ভালোবাসতে গিয়ে নিজের জানমালকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে, সেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে চলে। আপনি নবীকে যদি তারা অনুসরণ করে চলে, তারা আমি আল্লাহকে ভালোবাসতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসতে হলে দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে আমাকে নবীকে ভালোবাসতে হবে। নবীর জন্য আপনার আমার সর্বাত্মকভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আজকে আপনি আমি চিন্তা করি, অমুক জায়গায় নবীর অপমানের জন্য সেখানে দেখা যাচ্ছে সমাবেশ হচ্ছে, সমাবেশে আলেমরা, তারপরে ইসলামের যারা রাহবার আছে তারা মানুষদেরকে ডাকতেছেন, ভাই আসেন, নবীকে গালি দেওয়া হয়েছে, সেখানে প্রতিবাদমূলক সভা করা হবে, সমাবেশ করা হবে। ডাকার পরে দেখা যায় যে সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে টান টান করে হাত তুলে দেখালো, হুজুর আমরা আপনার সাথে আছি। নবীর অপমানের জন্য, নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিব,
মসজিদের মধ্যে সর্বাত্মকভাবে হাত তুলে দেখালো, কিন্তু দেখা যাবে সমাবেশে গিয়ে যে মুসল্লিগুলায় হাত তুলেছিল একটাকেও তাদের কি দেখা যাবে আপনার 100 পাওয়ারের লাইট দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা সমাজের এরকমই অবস্থা দেখতেছি। চিল্লা বলুন ঠিক কিনা? ও ভাই, এটা তো ইমানদারের পরিচয় নয়, এটা তো ইমানদারের পরিচয় নয়, এটা হচ্ছে মুনাফিকতার পরিচয়। আপনি নামাজ ঠিক মতো পড়লেন, আপনি রোজা রাখলেন, কিন্তু নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে আমার নবীকে গালি দিল, আপনি প্রতিবাদ করলেন না। আমার নামাজকে নিয়ে কটূক্তি করলো, আপনি প্রতিবাদ করলেন না। আমার আল্লাহকে গালি দিল, আপনি প্রতিবাদ করলেন না। এটা তো ইমানদারের কথা হলো না। এটা কি ইমানদারের কাজ? ইমানদারের পরিচয়? ইমানদারের পরিচয় নয়। সম্মানিত উপস্থিতি, ইমানদারের পরিচয় হলো ইসলামের স্বার্থে যখন যেটার প্রয়োজন তখন সেই জিনিস ইসলামের জন্য দান করবে। ইসলাম যদি চায় এখন টাকা লাগবে, যেমন মাদ্রাসা মসজিদ করতে টাকা লাগে, মাদ্রাসা মসজিদ থেকে টাকা চাইলে টাকা দিতে হবে। ইসলামের চাহিদা এইরকম ভাবে ইসলামের জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগতে পারে, শ্রম দেওয়া লাগতে পারে, অনেক সময় নিজের জীবনকে কুরবানি করে দেওয়া লাগতে পারে। ইসলামের জন্য জীবন কিভাবে দিতে হয় ফিলিস্তিনে দেখেন, ফিলিস্তিনের মা বোনেরা তাদের জীবন কিভাবে আল্লাহ রাস্তায় কুরবানি করতেছেন। তারাও তো আপনার মতো আমার মতো ইচ্ছা করলে আয়েশে জিন্দিগির মধ্যে থাকতে পারতেন। শুধুমাত্র একটি জিনিস তারা মেনে নেবে যে বাইতুল মুকাদ্দাস আমাদের দরকার নেই, আমরা ইহুদিদেরকে দান করলাম, আমরা ইহুদি হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই কথাটা যদি শুধু তারা মেনে নিত, তারা যদি এইরকম তারা তাদের সাথে একটি আঘাত করত, তাহলে তাদের উপর কিন্তু কোনো প্রকার অত্যাচার আসতো না, জুলুম আসতো না, নির্যাতন আসতো না। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কেন? একটি অপরাধ, সেটা হচ্ছে তারা ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে তারা বন্দুক ধরে, ইসলামের পক্ষে তারা কথা বলে। বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তারা নিজের জীবন দিতেও পরোয়া করে না। চিন্তা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, তারাও নামাজ পড়ে, আপনি আমিও নামাজ পড়ি। তাদের সাথে আপনার আমার ইমানের পার্থক্য কতটুকু? ইমানের পার্থক্য এতটুকু, তারা ইসলামের জন্য জীবন দেয়, আর আমরা ইসলামের পক্ষে আসি বলে আমরা জীবন রক্ষার জন্য সবসময় পাগল পারা হয়ে থাকি। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে উঠতে হবে, আপনাকে আমাকে হিসাব দিতে হবে। মনে রাখেন, সেদিন আপনি আমি বিনা হিসাবে কেউই জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে জবাব দেওয়া ছাড়া সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সেদিন যদি মুক্তি পেতে হয়, আজকে আপনাকে আমাকে আল্লাহর কোরআন মেনে, ইসলাম মেনে, নবীর আদর্শ মেনে, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজিকে কেমনে আমরা অনুসরণ করে চলবো, নবীজিকে কেমনে ভালোবাসবো? প্রিয় ভাইরা আমার, খুব দীর্ঘ আলোচনা করব না। আমার নবীজির সাহাবীর একটি জীবনে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনাঢ্য ঘরের একজন সন্তান ছিলেন। সকালে একটি পোশাক পরিধান করলে বিকালে সেই পোশাক পরতেন না, বিকালে একটি পোশাক পরলে পরের দিন সকালে সেই পোশাক পরতেন না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উন্নত মানের ব্র্যান্ডের সে সেন্ট ব্যবহার করত। সে ওই আতর বা সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটলে অনেক দিন পর্যন্ত মানুষ বুঝতে পারতো এই দিক দিয়ে অবশ্যই মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছে। বলুন সুবহানাল্লাহ। সকালে একটি পোশাক পরলে বিকেলে পরতেন না। আপনাদের এলাকায় এমন কোনো ভাই আছেন, এমন কোনো বাবা আছেন তার সন্তানদেরকে এইভাবে আপনারা পোশাক পরান, সকালে কোনো জামা দিলে বিকালে আর সেটা পরান না? এরকম কোন ভাই আছেন নাকি? আছেন? নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকা বাদ দেন, সারা বাংলাদেশে আপনি ঘুরে বের করেন তো দেখি, সকালে একটি পোশাক পরলে বিকালে পরে না, বিকালে পরলে পরের দিন পরে না। সারা দেশ ঘুরলেও কিন্তু এটা বাহির করা সম্ভব নয়, কারণ এইরকম ধনাঢ্য সম্পদশালী আমাদের দেশে এখনো আসে নাই। প্রিয় ভাইরা আমার,
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী, আল্লাহ তাআলা তার পরিবারে তার মা বাবাকে এত সম্পদ দান করলেন। সেই সম্পদের উসিলায় মা বাবা, দেখা যাচ্ছে মা বাবার সন্তান, সম্পদের উসিলায় সন্তান এরকমভাবে সুন্দরভাবে জীবনযাপন করতেছেন। প্রিয় ভাই সব, তার পিছনে সবসময় যুবকদের আড্ডা চলতেই থাকে। আপনাদের এলাকার যদি কোনো একজন যুবক ভাই কোনো একটি দলের নেতৃত্বে থাকেন, মনে করেন এই এলাকার যুবলীগের যে সভাপতি, আপনাদের কাছে জানতে চাই, যুবলীগের সভাপতি এখানে আসলে যুবলীগের সভাপতির সাথে ছাত্রলীগের সভাপতির সাথে 2-4-5 জন ছেলেপেলে থাকবে কি থাকবে না? থাকবে না? থাকবে। সম্মানিত উপস্থিতি, তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে এইরকম ভাবে অনেকগুলো যুবকেরা তার পিছনে লাগিয়ে থাকতো। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আপনার আমার যে বিষয়টা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন যুবক ছিলেন, তার পিছনে সবসময় 20-50 জন যুবক লেগেই থাকতো। প্রিয় ভাই সব, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি শুনতে পাইলেন কেমন যেন সুমিষ্ট ভাষায় কি যেন একটি আওয়াজ আসতেছে। তিনি সে আওয়াজকে লক্ষ্য করে যখন সামনের দিকে গেলেন, গিয়ে দেখলেন আমার নবীজি পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে যখন দেখলেন সুন্দর সুমিষ্ট কণ্ঠে কোরআনের আওয়াজ তেলাওয়াত হচ্ছে, আমার নবী তেলাওয়াত করতেছেন, আমার নবীজিকে এইবার মুসআব ইবনে উমাইর লক্ষ্য করে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি শুনেছি আমার বাপ চাচা ইত্যাদি তারা বলেছে আপনি মিথ্যুক, আপনি কাযযাব, আপনি পাগল ইত্যাদি আপনাকে তহমত দেওয়া হয়েছে, কিন্তু আজকে দেখতেছি আপনি হলেন সত্য নবী, আপনার মতো মানুষ এই দুনিয়াতে আর কেউই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি অন্য ধর্মে ছিলাম, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন সকলেই তারা কাফের মুশরিক, তারা আপনার সম্পর্কে বিভিন্ন প্রকার মিথ্যা তহমত দিয়েছে, আপনার পরিচয় আমার জানা ছিল না, কিন্তু এখন দেখতেছি আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আপনি হলেন সত্য নবী, আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আপনার মাধ্যমে কোনোদিন মিথ্যা প্রকাশ পেতে পারে না। নবী গো, আপনার কাছে আমি একটা আবেদন জানাই, আপনি দয়া করে আমাকে কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিন। আমার নবীজি বললেন, মুসআব শোনো, মুসআব শোনো, ইসলাম গ্রহণ করলে, ঈমান গ্রহণ করলে মানুষের উপর বিভিন্ন প্রকার অত্যাচার আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে। তোমার যে দুনিয়াতে চলতে গিয়ে তোমার যে মা বাবার সম্পদের উপর ভর করে তুমি যে সুন্দর চাকচিক্যময় পোশাক পরিধান করা, এই পোশাক নাও থাকতে পারে, তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে বাহির করে দিতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমাকে বয়কট করতে পারে, তুমি কি তখন ইসলামের উপর অটল থাকতে পারবে? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, নবী গো শোনেন, ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, আমার উপর যতই অত্যাচার হোক না কেন, যতই জুলুম হোক না কেন, যতই নির্যাতন হোক না কেন, আমার জীবন চলে যাবে, তবু আমি ঈমান ছেড়ে দিব না। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করলেন, আমার নবীজি কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? অনেক বাপ চাচা এখনো মুখ খোলেন নাই, বলুন তো দেখি হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাই সব, আমরা অনেককে ইচ্ছা করি তাকে একটু হেদায়েতের পথে নিয়ে আসি, আমরা অনেক সময় চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে সে হেদায়েতের পক্ষে আসতেছে না, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য এখনো হেদায়েতের ফয়সালা করে নাই। চিল্লা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, দেখেন নবীজিকে হত্যা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হয়েছিল। আল্লাহ তাআলা সেই ওমরের গলায় আল্লাহ তাআলা ঈমানের মালা পরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যবস্থা করে দিয়েছেন, মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওইদিকে আমার নবীর চাচা আবু তালেব, যিনি নবীজির পাশে সবসময় ছিলেন, আমার নবীজি যখন বিভিন্ন প্রকার কাফির মুশরিকদের হাতে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হতেন, আবু তালেব সর্বাত্মকভাবে সেগুলোকে প্রতিহত করতেন। আবু তালেব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় আমার নবীজি আবু তালেবের কাছে গিয়ে বললেন, চাচাগো, আমি হলাম নবী, আমার মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। নবীজির চাচা আবু তালেব যখন ইন্তেকাল করেন, আবু তালেবের ইন্তেকালের সময় আমার নবীজি আবু তালেবকে বললেন, চাচাগো, আপনি যদি ঈমান আনতেন, আপনি ঈমান গ্রহণ করলে, কালিমা পড়লে, আখিরাত